জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ ১৬ জনের বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। সকালে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক MP সোলাইমান সেলিম, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী ও বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। ফরমাল চার্জ দাখিল হয়েছে জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলক। তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবে।